তালসারির এই ঘরটাই ছিল রাহুলের শেষ ঠিকানা। হ্যাঁ ভিউয়ার্স, তালসারির এক হোটেলের 405 নম্বর ঘরটা ছিল অভিনেতা ও লেখক রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষ ঠিকানা। তার মৃত্যুর পর ঘরটা যেন থমকে গেছে। অগোছালো বিছানা, ছড়িয়ে ছিটিয়ে থাকা বালিশ, ব্যবহৃত টি ব্যাগ আর চায়ের কাপ সবই আগের মতো আছে, শুধু মানুষটাই যে নেই। সম্প্রতি দীঘার তালসারিতে একটি সিনেমা শুটিং করতে এসে সমুদ্রে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় তার। রাহুলের শেষ স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে হোটেল কর্তৃপক্ষ ঘরটি এখনো সেভাবেই রেখে দিয়েছে। এই 405 নম্বর ঘরে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার জীবনের শেষ রাতটি কাটিয়েছিলেন। হোটেলের কর্মীরা জানান তিনি একাই ছিলেন, তবে এই হোটেলে তিনি আগেও এসেছেন। পরিবার, স্ত্রী আর ছেলেকে নিয়েও এখানে ছুটি কাটাতে আসতেন। হোটেলের এক কর্মী স্মৃতিচারণ করে বলেন, রাহুল দা আমাকে ভাই বলে ডাকতেন। ঘটনার আগের দিন তিনি আমার কাছে খিচুড়ি, আলু সেদ্ধ আর বেগুন ভাজা খেতে চেয়েছিলেন। আমি পাঠিয়েছিলাম। যাওয়ার দিন সকালে বললেন, আজ তো দুপুরে মাছ খেলাম, আমি এখন চেক আউট করে বেরিয়ে যাব। পরের বার যখন আসবো আমাকে কিন্তু ভালো ভালো নিরামিষ খাওয়াবি। এটাই ছিল তার শেষ কথা। রাহুলের ঘরের বেলকনিতে দাঁড়ালে চোখের সামনে ভেসে ওঠে নীল সমুদ্র। রবিবার এই সমুদ্র তটে তিনি জীবনের শেষ শুটিংটি করেন। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর বেলকনি থেকে পরিষ্কার দেখা যায় তালসারির সেই সমুদ্র সৈকত, যেখানে শুটিং করতে গিয়ে তিনি ডুবে যান। একটি সাদা বাড়ির পাশে কয়েকটি নৌকা রাখা ছিল, ঠিক সেখানেই চলছিল শুটিং এর কাজ। এই দৃশ্য এখনো সবাইকে নাড়া দিয়ে যায়। কলকাতা বাড়ি থেকে চালক বাবলু দাসের গাড়িতে করে রাহুল শুটিং এর জন্য তালসারিতে এসেছিলেন, কিন্তু ফেরার সময়টা বড় করুণ। ময়না তদন্তের পর রাহুলের নিথর দেহ যখন শববাহী গাড়িতে করে কলকাতার দিকে রওনা হলো, তখন বাবলু দাসকে তার ফাঁকা গাড়ি নিয়ে ফিরতে হচ্ছে। তিনি বলেন, এমন এক ঘটনা ঘটবে আমরা কেউ বুঝতে পারিনি। স্থানীয়রা জানান, রাহুল জলের গভীরতা বুঝতে পারেননি, তখন সমুদ্রের জোয়ারও এসেছিল। একজন বলেন, আমাদের একটুও সুযোগ দেয়নি, না হলে হয়তো বাঁচাতে পারতাম। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজ আর আমাদের মাঝে নেই, তবুও তিনি চিরকাল বেঁচে থাকবেন তার ছবিতে, তার লেখায় আর অগণিত ভক্তদের হৃদয়ে।